সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখে দিব শেয়ার দেন প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, আপনার অল্প অল্প শেখাই একদিন আপনাকে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো কি করতে হবে। কোনো ক্লাস মিস করার কোনো সুযোগ কি আছে প্রিয় ভাই বোন আমার? কোনো সুযোগ নাই। ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। অবশ্যই শেয়ার করে ডান লিখবেন। কোনো কথা হবে না, খালি শেয়ার হবে দ্রুত। কোনো কথা হবে না, দ্রুত শুধু শেয়ার হবে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু 16তম নিবন্ধনে চলে আসছি। আর মাত্র 2টা নিবন্ধন আছে, এরপর নিবন্ধনের প্রশ্ন সলভ শেষ। বললাম না, দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার ভয়ঙ্কর মানে কি বলবো, দুনিয়ার বাস্তবতা বড়ই কঠিন। দেখেন দেখতে দেখতে এই যে শেষ হয়ে গেল ক্লাসগুলো। তো যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই তাদেরও কিন্তু দিন চলে গেছে, যারা করছেন তাদেরও দিন চলে গেছে। দিন কিন্তু থেমে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, একটু দ্রুত যুক্ত হয়ে যাবে এবং শুধু শেয়ার করে ডান লিখবার, কিচ্ছু লিখতে হবে না। দ্রুত সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, কারণ সবাই শেয়ার করে দিলে আমরা বিশ্বাস করি ওই দিনে 1 মিনিটের মধ্যে 500, 1000, 2000 ভাই বোন হয়ে যাবে। আর সবাই ক্লাসগুলো করে উপকৃত হইতে পারবে। শেয়ার করে দিলে সবাই ক্লাসগুলো করে কি হবে প্রিয় ভাই বোন আমার? উপকৃত হবে। আর শেয়ার করে আরেকটা ক্লাস হারাই যাবে। আমরা 1 মিনিট সময় দিব, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। দ্রুত। বিনা রানী, হ্যাঁ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ শুভ্রজিৎ শেয়ার করে ডান লিখেছেন। শুধু শেয়ার করে ডান লিখবেন, কিচ্ছু লিখবেন না প্লিজ। শুধু শেয়ার করে ডান লিখেন, একটু দ্রুত শেয়ার হইতে হবে। আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, এই জন্য দুঃখিত প্রিয় ভাই বোন আমার। কোনো কিছু লিখবেন না, শুধু শেয়ার ডান লিখেন প্লিজ। শেয়ার করে ডান লিখে দেন। গুড। তানজিলা বোন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া বোনকে অনেক ধন্যবাদ, ফারজানা বোনকে অনেক ধন্যবাদ, সুমায়া বোনকে অনেক ধন্যবাদ, মজিদা বোনকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, উম্মে জান্নাত সারা বোনকে অনেক ধন্যবাদ, হানজালা হাফিজ বোনকে অনেক ধন্যবাদ, সুবজিৎ ভাইয়াকে অনেক ধন্যবাদ, মিষ্টি আনোয়ারা বোনকে অনেক ধন্যবাদ, রাজীব হোসেন ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, মিফতাহুল ফাতেমাকে অনেক ধন্যবাদ। দ্রুত 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 শুধু শেয়ার করে ডান লিখবার, কিচ্ছু লিখতে হবে না। দ্রুত শুধু শেয়ার করে ধুমাইয়া ডান লিখতে থাকেন, শুধু শেয়ার করে প্রচুর পরিমাণে ডান লিখতে থাকেন। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, কথা দিয়েছিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা শেয়ার করতে থাকেন। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না। হ্যাঁ, এটা সমাধান কিন্তু আমাদের কাছে আছে। ক্লাস শুরু হলে যেটা বলেন যে নোটিফিকেশন পাই না, তাদের জন্য কিন্তু সমাধান আছে। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে রান লিখেন। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে রান লিখেন। যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে আপনি কমেন্টে ডান লিখে দেন। আমাদের পেজে ফলো অথবা ডান লিখে কমেন্টে কি লিখে দিবেন? ডান লিখে দিবেন। তাহলে ক্লাস শুরু হওয়া মাত্রই আপনার কাছে কি চলে যাবে? আমার নোটিফিকেশন চলে যাবে। সবাই দ্রুত দ্রুত। হ্যাঁ, আমরা বলেছিলাম 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। আমরা দেরি করতে পারছি না বলে দুঃখিত। 1 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আজকে কিন্তু আমরা পড়াচ্ছি 16তম নিবন্ধনের প্রশ্ন। তো এই প্রশ্ন আমরা অনেকবার পড়েছি, আবার আসছে, এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি। একবার যদি আল্লাহর মতে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সলভ করতে পারেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এখান থেকে আপনি 70-80% প্রশ্ন কমন পাবেন। কেন আমরা বিগত বছরের প্রশ্নগুলো এত গুরুত্ব সহকারে পড়াচ্ছি? কারণ বিগত বছরের প্রশ্ন থেকে গবেষণা করে দেখা যায় 70-80% প্রশ্ন কমন পাওয়া যায়। বলেন, এই প্রশ্ন পড়াইছি না পড়াই নাই? বলেন, প্রশ্ন পড়াইছি না পড়াই নাই? যত আমরা সামনের দিকে যাব তত দেখবেন পিছনের প্রশ্নগুলো বারবার কমন আসতেছে। যত সামনের দিকে যাবো দেখবেন পিছনের প্রশ্নগুলো বারবার কি আসতেছে? কমন আসতেছে। তো বলতেছে এখানে ফ্রেন্ডের কি হবে? ভার্ব চাইছে। ফ্রেন্ডের আমরা ভার্ব বের করবো, তার আগে জানতে হবে ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর বন্ধু হচ্ছে নাউন, এবং এটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। এবং এটার ভার্ব চাইছে। তো মনে রাখবেন, কোন একটা নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে দিতে হয় বি। কি দিতে হয়? বি। যেমন পরীক্ষা আসছিল ফুল এর ভার্ব কি হবে? ফুল হচ্ছে বোকা, ফুল হচ্ছে বোকা অথবা নাউন। তাহলে এটাকে ভার্ব বানাইতে হলে এটার আগে দিতে হবে কি? বি। তাহলে বি ফুল মানে বোকা বানানো, বি ফুল মানে বোকা বানানো। হিউম্যান হচ্ছে মানুষ, এটা একটা নাউন। ভার্ব বানাইতে হলে দিতে হবে বি, হয়ে গেল বি হিউম্যান।
ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। যাই হোক, তাহলে বিনয় মানে কাটা, বিনয় মানে কাটা, বিনয় মানে কাটা। একটা প্রশ্ন বি আছে, আনসার হবে ডি, আনসার হবে ডি। একটু দ্রুত শেয়ার করে দিব, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিছি। আমি বারবার বলছি, আজকে আমরা 16তম নিবন্ধনের প্রশ্ন সমাধান করছি। দেখতে দেখতে 16তম নিবন্ধনে চলে আসছি, আর 2টা ক্লাস করালে শেষ, নিবন্ধনের প্রশ্ন সমাধান করা শেষ, 18তম নিবন্ধন পর্যন্ত চলে আসবো। এছাড়াও ক্লাসগুলো রেগুলার করতে হবে, একজন ভাই বোন ক্লাসগুলো মিস করবেন না, দ্রুত। এখনো যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন, এখনো যারা ক্লাসে যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত দ্রুত। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, এট দ্য সেন্স। সেন্স মানে হচ্ছে দৃশ্যটি দেখে, দৃশ্যটি দেখে, দৃশ্যটি দেখে, দৃশ্যটি দেখে দ্য মাদার রোজ ইন হার। আচ্ছা, ড্যাশ মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মাদার দিয়ে যখন মা বুঝায়, মাদার দিয়ে যখন কি বুঝায় প্রিয় ভাই বোন আমার, মা বুঝায়, তখন তার পূর্বে কোনো আর্টিকেল দেন বা না দেন তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন মাতৃত্ব বুঝাইতে চাইবেন প্রিয় ভাই বোন আমার, কি বুঝাবেন বলেন? মাতৃত্ব যদি বুঝাইতে চান তখন এই মাদার আগে আপনাকে অবশ্যই কি দিতে হবে প্রিয় ভাই বোন আমার? দা দিতে হবে। বলতে হবে আপনাকে দা মাদার, কি বলতে হবে? দা মাদার। তাহলে দা মাদার মানে মাতৃত্ব, দা ফাদার মানে পিতৃত্ব, দা ব্রাদার মানে ভাতৃত্ব, এরকম আর কি। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে দৃশ্যটি দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, এখানে মা বুঝাচ্ছে না, মাতৃত্ব বুঝাইলে মায়ের আগে দা দিতে হয়, তাই না? তাহলে দানাই কাটা, দানাই কাটা, দানাই, এক প্রশ্নে দা আছে, আনসার হবে কি ভাইয়া? দা মাদার। এবং মজার পর হচ্ছে শুধু মাদার হচ্ছে কমন নাউন, আর আমি যদি বলি দা মাদার, দা মাদার, দা মাদার, এইখানে মাদার হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে এবং আবার ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা করতেছেন তারা খুবই সৌভাগ্যবান। ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে। আপনি মন চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না, শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারা যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। এই জন্য বারবার বলছি ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, কি চমৎকার একটা প্রশ্ন, সুবহানাল্লাহ। এই একটা প্রশ্ন দিয়ে আপনি 1,00,000 প্রশ্ন আনসার করতে পারবেন। বুঝলাম না স্যার, কি বললেন? হ্যাঁ বললাম তো আমি, একটা প্রশ্ন দিয়ে 1,00,000 প্রশ্ন আনসার করতে পারবেন। কেমনে? জাস্ট সিস্টেমটা যদি বুঝতে পারেন। আমি আপনাদেরকে পড়াইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। এমন সিস্টেম, যে সিস্টেমের কারণে একটা প্রশ্ন দিয়ে টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন কি আনসার করতে পারবেন। বলেন তো দেখি কে পারে, কে পারে? অনেকবার পড়েছি, এটাও কিন্তু পড়াইছিলাম, পড়াই নাই বলেন প্রিয় ভাই বোন আমার? অনেকবার পড়েছি, দেখি কে পারে, দ্রুত দ্রুত শেয়ার করে দেন। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা দেখি, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে জাস্ট ছোট্ট একটা ব্যাপার মনে রাখবেন। প্রশ্ন হয় 2 ধরনের, প্রশ্ন হয় 2 ধরনের, প্রশ্ন হয় 2 ধরনের। কেমন? 2 ধরনের প্রশ্ন হয়, 2 ধরনের। হ্যাঁ, 2 ধরনের। একটা হচ্ছে ভাই ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, হ্যাঁ, ডব্লিউএইচ কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। তাহলে একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেন আর ডব্লিউএইচ কোয়েশ্চেন কি জিনিস? ছোট্ট একটা ব্যাপার। ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্যটা শুরু হয়, যেমন ধরেন আমি যদি বলি হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ। সো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এই জন্য এটার নাম হয়ে গেল ডব্লিউএইচ কোয়েশ্চেন। কেমন? আর ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে, একটা হচ্ছে দেখেন শুরুতে, এখানে কোথায় আছে? শুরুতে থাকলে এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে তখন সেটা হয়ে যায় এমবেডেড কোয়েশ্চেন। যেমন আমি যদি বলি আই নো ওয়্যার। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, তাহলে বাক্য ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় চলে গেল? বাক্যের মাঝখানে। বাক্যের মাঝখানে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। বাক্যটা কি হবে? অ্যাসার্টিভ হবে। বাক্যটা ইন্টারোগেটিভ হবে না, অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ মানে আগে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে কি হবে? হোয়ার, এই যে হোয়ার পরে আগে সাবজেক্ট হি, তারপরে ভার্ব লিভস, তারপরে একটা ফুল স্টপ চিহ্ন হবে। তাহলে এবার আমি ছোট্ট করে সামারি করে দিচ্ছি। ডব্লিউএইচ ওয়ার্ড এখানে কোথায় আছে? বাক্যের শুরুতে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের কি আছে? শুরুতে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে সেটা প্রশ্ন হয়, আগে ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়, আগে ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, এখানে কোথায় আছে ভাইয়া? মাঝখানে। কোথায় আছে প্রিয় ভাই বোন আমার? মাঝখানে আছে। যদি মাঝখানে থাকে তাহলে আগে ভার্ব হয় না, হয় না। এটা পরীক্ষার হলে একটা ফাঁদ, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে। ওই যে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি, ডব্লিউএইচ ওয়ার্ড মানে প্রশ্ন, আগে ভার্ব হবে, এই জন্য স্যাররা এই ফাঁদটা কাজে লাগায়। তো ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট এই যে পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব।
তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে প্রশ্ন হয়, ইন্টারোগেটিভ হয়, আগে ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে প্রশ্ন হয় না, ইন্টারোগেটিভ হয় না, আগে ভার্ব হয় না, বরং আগে ভার্ব দেখলেই কাটা। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা। ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে? বাক্যের মাঝখানে। কোথায় আছে? বাক্যের মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। এবার আগে ভার্ব দেখলেই কাটা, কারণ এটা ফাঁদ। আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশন আছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আনসার হবে ডি। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হবে না আমার, আপনি হয়তো বুঝেন নাই। একটা বিষয় বলবো, আমাদের একটা টপিক পড়া শেষ, গ্রামারের পুরো একটা টপিক পড়া শেষ, পুরো একটা টপিক শেষ, একটা টপিক শেষ। এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে গ্রামারের পুরো একটা টপিক শেষ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, গ্রামারের পুরো একটা টপিক শেষ। এই জন্যই বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। এই প্রশ্ন বারবার পরীক্ষা আসে, যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। কেন ভুল করে? কেন? ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত। আল্লাহ স্যার ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে না স্যার, আগে ভার্ব হবে। বুঝছেন না ভাইয়া? ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমাদের ভাই বোনরা আগে ভার্ব দিয়ে অভ্যস্ত। ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে প্রশ্ন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে একটা প্রশ্ন হয় না, ইন্টারোগেটিভ হয় না, বরং অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বলেন আর জীবনে বলবে ওই পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। প্রতিদিন কি একই সময়? হ্যাঁ, প্রতিদিন এই সময় ক্লাস হয়। বলেন পারবো কিনা ইনশাল্লাহ। আমি আবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করে নেই, কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন। এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে। তার প্রমাণ দেন। আচ্ছা চলেন আরো 2-1টা প্রশ্ন দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছি। দাঁড়ান, দেখেন এখান থেকে কত প্রশ্ন আসে, প্রমাণ দিয়ে দিচ্ছি। দাঁড়ান, দেখেন এখান থেকে কত প্রশ্ন আসে। অবশ্যই এটা আমরা আমাদের পেইড ব্যাচে পড়াই। এখান থেকে প্রাইমারিতেও প্রশ্ন আসছিল। হ্যাঁ, তো সবাই কিন্তু পারে নাই। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু পারছে আলহামদুলিল্লাহ। সবাই পারে নাই, বুঝছেন না ভাইয়া? সবাই পারে নাই। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু পারছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচেও কিন্তু এটা আমরা খুব যত্ন সহকারে পড়াই এই টপিকটা। হ্যাঁ, এই দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখলে আগে থাকলে আগে ভার্ব দেখলে কাটা। এই দেখেন, এই দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলে, এই যে মাঝখানে আছে। কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে বি। 1 সেকেন্ড উত্তর হবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড উত্তর হবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড উত্তর হবে। কয় সেকেন্ডে? দেখেন 1 সেকেন্ড উত্তর হবে। আরো দেখেন, এই দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে? এই যে দেখেন, এটা 16তম নিবন্ধনে আসছে। এই যে ডব্লিউএইচ মাঝখানে আছে। তাহলে মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব। আরো দেখাবো, চলেন আরো দেখাই। যা দেখাই সব পারবেন ইনশাল্লাহ। এই যেটা আসছে রেলপথের মন্ত্রণালয়ের উপসারকারী প্রকৌশলী। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে ভাইয়া? বাক্যের মাঝখানে আছে। মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আর দেখাবো, বলেন যা দেখাই সব পারবেন আজকে। যদি 10টা দেখাই, 100টা দেখাই, 200টা দেখাই, 500 দেখালে পারবেন ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো? বলেন। এই জন্যই বললাম, এখনো যারা শেয়ার করেন দ্রুত শেয়ার করে দেন। স্যার নিবন্ধন করতে ভর্তি হওয়া যাবে, 100% যাবে। লাইভ চলাকালীন ভর্তি হওয়া যাবে মাত্র 1199 টাকায়। এই নম্বরে পাঠাবেন। লাইভ চলাকালীন অফারে ভর্তি হইতে পারবেন, কারণ আমাদের অফার শুধুমাত্র লাইভ চলাকালীন। লাইভ চলবে, অফার চলতে থাকবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, ভর্তি হতে পারবেন ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্ন দেখেন। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, হি ইজ গুড টুডে দেন বিফোর, এন্ড হি ইজ বেটার টুডে, হি ইজ বেস্ট টুডে। কি চমৎকার প্রশ্ন! দেখেন 1 সেকেন্ড উত্তর হবে। কি হবে? 1 সেকেন্ড উত্তর। কেমনে স্যার? বুঝলাম না। এই দেখেন বলতেছে হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে। আরে দেন মানে কম্পারেটিভ, দেন মানে কি? কম্পারেটিভ। আর কম্পারেটিভ ডিগ্রি থেকে বেস্ট হয় না তো কি হয় ভাইয়া? বেটার হয়। কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে ভাইয়া ইয়ার হবে অথবা মোর হবে। কম্পারেটিভ মানে ইয়ার হবে অথবা মোর হবে, ইয়ার হবে অথবা মোর হবে। এখানে বেস্ট কেন দিলেন? বেস্ট কেন দিলেন? এরপরে খেয়াল করে দেখেন ভাই, এখানে লিখছে এই যে দেন আছে, তাহলে দেন মানেই কম্পারেটিভ, কম্পারেটিভ মানে ইয়ার অথবা মোর। তাহলে এখানে ইয়ার অথবা মোর নাই কাটা, কি হবে? বেটার হবে, বেটার হবে। তারপরে লিখছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এখানে এই অংশটা শুদ্ধ, আবার এই অংশটাও শুদ্ধ, অর্থাৎ এখানে ডাবল কম্পারেটিভ হয়ে গেছে। এই কম্পারেটিভলি মানেও তুলনামূলকভাবে ভালো, আবার এই বেটার মানেও তুলনামূলকভাবে ভালো। আর দুইটা কম্পারেটিভ একসাথে হয় না, হয় না, হয় না। যদি হয় এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ এরর। ডাবল কম্পারেটিভ এরর। আপনি কি বলতে পারবেন হি ইজ দা মোস্ট বেস্ট বয় ইন দা ক্লাস? আরে ভাই আপনি তো বেস্ট বললেন, আবার মোস্ট কেন বলতেছেন? একসাথে দুইটা সুপারলেটিভ হয় না, একসাথে দুইটা কম্পারেটিভ হয় না, একসাথে দুইটা সুপারলেটিভ হয় না, একসাথে দুইটা কম্পারেটিভ হয় না। যে কোনো একটা হবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস।
অথবা হি ইজ বেটার টুডে, অথবা আপনি যদি বলেন স্যার আমি কম্পারেটিভলি বলবো, তাহলে বেটার বললেন না, আপনি গুড বলেন। এভাবে বলেন হি ইজ কম্পারেটিভলি গুড টুডে, সে তুলনামূলকভাবে আজকে ভালো। ক্লিয়ার হবে না আমার? ক্লিয়ার ক্লিয়ার হবে না আমার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করেন ক্লাসটা শেয়ার করে দিন। হ্যাঁ, আনসার হবে সি, হি ইজ বেটার টুডে। এবার দেখেন এখানে যে চমৎকার একটা ব্যাপার, এই যে হি ইজ বেটার টুডে মানে কি জানেন, এখানে মনে মনে কিন্তু এটা আছে দেন ইয়েস্টারডে, এটা দেয় নাই আর কি, হ্যাঁ, এটা মনে মনে আছে। হি ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে। আমরা বলি না সে গতকালকের থেকে আজকে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, গতকালকে অনেক খারাপ ছিল, বলি না আমরা? তাহলে সে আজকে ভালো গতকালকের থেকে। ক্লিয়ার হবে না আমার? হ্যাঁ ভাই, এই নম্বরে টাকা পাঠালে ভর্তি হয়ে যাবে, লাইভ চলাকালীন অফার পাবেন, ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই ভাই। এটা কি ক্লিয়ার? মোটামুটি 4 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, দ্রুত। আনোয়ার হোসেন, আনোয়ার ভাইয়া, প্রিয় ভাই আমার, আমরা অবশ্যই জানাবো, প্রিয় ভাই আমার, আমরা অবশ্যই খুব দ্রুত জানাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কানেক্ট থাকেন আপনি, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সবাইকে শেয়ার করেছি, এখনো যারা শেয়ার করেনি কমপক্ষে একটা করে শেয়ার করে কি লিখে দেবো, কমেন্টে লিখে দেবো 1 রান, কারণ শেয়ার করে রাখলে ক্লাস আপনার সারা জীবনে কি হবে, সম্পদ হবে। শেয়ার করে রাখলে হারাই যাবে, একটু পরে দেখবেন ক্লাস নাই, শেষ। প্রশ্ন দেখেন বারবার আসে এবং আবার আসবে। এই দেখেন আমার এই হোমলি চোখ বন্ধ করে আমাদের ভাই বোনরা আনসার করে, স্যার একবার হবে কিন্তু আমার একবার খাওয়ার আগে কেন একবার হবে না। দেখেন এই প্রশ্নগুলো পরীক্ষা অনেকবার আসছে এবং আবার ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যদি কেউ ভুলে এসে থাকে, স্যার আমি ইচ্ছা করে ক্লাসে আসেন, ভুলে চলে আসছি, স্যার রিলিজ দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে আপনার ক্লাসে ভুলে চলে আসছি, তো তাদেরও প্রতিও আমার আবদার থাকবে যে ক্লাসটা শেষ পর্যন্ত করে যাবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে গেল আমার। ওকে, হোমলি। দেখেন হোমলি শব্দটা আসছে কোথা থেকে? হোম মানে হচ্ছে বাড়ি, আর বাড়ি শব্দটা হচ্ছে একটা নাউন, আর নাউনের সাথে যদি অ্যালয় দেয় তো হবে আমার, মনে রাখবেন নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক, কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, এই জন্য নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাহলে এই যে নাউনের সাথে অ্যালয় হলে কি হয়ে যাবে? আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, হোমলি, হোম হচ্ছে নাউন, তারপর আরো আছে ভাই যেগুলো প্রচুর আছে পরীক্ষা, মাদার প্লাস অ্যালয়, মাদারলি, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপর ফাদারলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, ব্রাদারলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, সিস্টারলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, ম্যানলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, উইমেনলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, হেভেনলি অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, তো এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ, এগুলো কি আমার অ্যাডজেক্টিভ হবে, কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এগুলো কিন্তু প্রতি বছর আসে এবং মজার ব্যাপার হচ্ছে 18তম নিবন্ধনে আমার এই ক্লাস থেকে খুব কমন পড়ছে, 18তম নিবন্ধনে আমার ফ্রি ক্লাস থেকে এবং পেড ক্লাস থেকে হুবহু কি ভাইয়া কমন পড়েছে, হুবহু কমন পড়েছে। এই জন্য বলে যাবে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি আছে, নতুন কিছু শেখা আছে। ক্লিয়ার এবার আমার? ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? জি স্যার পারবো, গুড। চলেন সামনে দিকে। হোয়াট, ওকে, কি চমৎকার একটা প্রশ্ন। এট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে বা এট দিস মোমেন্ট থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস কি হবে আমার ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যার নায়িকাটা আছে, ভার্বের সাথে আইএনজি আছে, আনসার হবে সি। 1 সেকেন্ড উত্তর, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, সেকেন্ডে মাইন্ড হবে, সেকেন্ডে। শুধু রেগুলার ক্লাসগুলো করেন, এখান থেকে 1 সেকেন্ড উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার হবে আমার? জি স্যার ক্লিয়ার, গুড। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, নিবন্ধনের নতুন ব্যাচ, হ্যাঁ নিবন্ধনের নতুন ব্যাচ আছে, প্রিয় ভাই বোন আমার কলেজের প্রমাণিকেরা, নিবন্ধনের নতুন ব্যাচ আছে আমাদের, আমি বিস্তারিত জানাই দিচ্ছি, সবাই ভর্তি হতে পারবেন। এখানে আছে জানেন, এই আমাদের আসলে নিবন্ধনের একদম নতুন ব্যাচ। আমাদের অনেক ভাই বোনরা জ্বালাই ফেলছে যে স্যার সারা বাংলাদেশের পুরান ব্যাচের সরাসরি একটা নতুন ব্যাচ শুরু করেন না, স্যার একদম বেসিক থেকে শূন্য থেকে লেকচার 1 থেকে পড়তে চাই। তো আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য শুরু করেছি নিবন্ধনের নতুন ব্যাচ। আমাদের এই ব্যাচের ফি মূলত 3000, তবে আমি যতক্ষণ লাইভ থাকবো, লাইভ চলাকালীন আপনারা 3000 দিতে হবে না, মাত্র 11 টাকা ভর্তি দিতে পারবেন। কত? জি ভাই মাত্র 11 স্যার কি পাবো? 100 ক্লাস পাবেন এবং সবগুলো বেসিক ক্লাস। তারপরে
100 এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। এবং শুনলে অবাক হবেন যে আমরা 100 ক্লাস তো বেসিক ক্লাস, এরপর আবার 100 বিগত বছরের প্রশ্নোত্তরের উপরে ক্লাস দেবো, যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে নিব ইনশাআল্লাহ। এটা দেখেন 100 200 ক্লাস পেয়ে যাবেন। 200 ক্লাস করার পর আর কিছু দরকার নেই। আমাদের অনেক ভাই বোন আছে যে স্যার আমি চাকরি করি, ব্যবসা করি, টিউশনি করি, স্যার আমাদের অনেক বোনেরা আছে, 2-3টা বাচ্চা আছে, সংসার সামলাতে হয়, স্যার আমার পড়াশোনা করার সময় নেই, স্যার আমি বাসায় পড়তে পারবো না, স্যার আমার কি চাকরি হবে? আপনারা হবে প্রিয় বোন আমার, কারণ আমাদের টার্গেট হচ্ছে ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। এই 200 প্লাস ক্লাসের মাধ্যমে আমরা আপনাকে ঝাঁঝরা মানে একদম কি বলবো, প্রত্যেকটা বিষয়ে একদম ঝাঁঝালো করে ফেলবো, একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি বীরত্বের সাথে পরীক্ষা হলে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপর পরীক্ষা দিলেই হবে না, এক্সাম দিতে হবে। এই জন্য আমরা 100 দেওয়ার ব্যবস্থা করেছি। 100 এক্সাম দেওয়ার পর আপনি এত থাকে, আপনি নিবন্ধন পরীক্ষা দিলেন কয়বার? একবার। আর আমাদের সাথে আপনি পরীক্ষা দিবেন 100 বার। এই 100 বার পরীক্ষা দেওয়ার পর নিবন্ধন পরীক্ষাটা হয়ে যাবে আপনার কাছে পানি পানি ইনশাআল্লাহ। এবং ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী হচ্ছে এবার, কারণ আগে অনেক ঝামেলা ছিল, প্রিলি, লিখিত, ভাইবা, গণবিজ্ঞপ্তি, মেধা তালিকা, অনেক কিছু। এখন শুধুমাত্র প্রিলি প্লাস ভাইবা দিয়ে চাকরি, শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে চাকরি, লিখিত নাই, কিচ্ছু নাই। এত বিশাল বড় একটা সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আপনি এটা মিস করেন, আপনার জীবনের সবচেয়ে বোকামি হবে এটা। মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ আছে, মাত্র 1199 টাকা বিকাশ আছে, এটা কাজে লাগাই ফেলেন, জীবনের শ্রেষ্ঠ একটা ইনভেস্টমেন্ট হবে। একবার চাকরিটা পেয়ে গেলে আর কে আটকায়? আপনারা ভর্তি হতে থাকেন। হ্যাঁ, যারা ভর্তি হবেন এই নাম্বার বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে দেন, বিকাশ নগদ থেকে সেন্ড মানি, বিকাশ নগদ সেন্ড মানি, পার্সোনাল নাম্বার রকেটে পাঠাবেন যারা এই নাম্বারে পাঠাবেন। আর ইংলিশ কোর্সে ভর্তি দিতে পারবেন, ইংলিশ কোর্সের ফি 1500। হ্যাঁ, আর যদি এখন লাইভে ভর্তি হন অনলি 750। আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাইতে থাকি। দেখেন কি চমৎকার একটা প্রশ্ন। হি গেভ মি গুড বাই, হি ব্যাড মি গুড বাই, হি টোল্ড মি গুড বাই, হি উইশ মি গুড বাই। দেখেন গুড বাই হয় কখন বলেন? গুড বাই হয় বিদায়ের সময়। আর বিদায়ের একটা ইংলিশ কিন্তু ইংলিশে আছে, সেটা হচ্ছে বিড। বিদায় ইংলিশ কি ভাই? বিড। এখানে আবার পাস্ট টেন্স হচ্ছে ভাই বিএ বিই, ব্যাড। তাহলে গুড বাই মানে বিদায়, বিদায় মানে বিড, বিড থেকে গেল ব্যাড। তাহলে ব্যাড নাই কাটা, ব্যাড নাই কাটা, ব্যাড নাই, একটা ফ্রেন্ড ব্যাড আছে, आंसर হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার? 1170 টাকা আছে, পাঠান দেন, সমস্যা নেই। 1170 থাকলে পাঠান। এমন যদি হয় যে আপনার কাছে 1199 টাকা নাই, 1170 আছে পাঠান, 1180 আছে পাঠান, 1140 থাকলে পাঠাই দেন, 1150 আছে পাঠান, 1000 থাকলেও পাঠাই দেন, যান অফার দিয়ে দিব, বাকি 200 পরে দিয়ে দিন। 1100 আছে পাঠাই দেন, বাকি 99 পরে দিয়ে দেন, যান যার কাছে যা আছে পাঠাই দেন। সবাইকে আমরা সুযোগ দিব, আমরা কাউকে আদাস করবো না, আমার সবাইকে সুযোগ দিব, সবাইকে দ্রুত। শর্ত হচ্ছে শুধু লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ, লাইভ শেষ অফার শেষ। হ্যাঁ, সেন্ড মানি করলেই হলো, এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন। পরের প্রশ্ন কি হবে আমার? দ্য ওয়ার্ড অ্যাডাল্টারেশন, কি চমৎকার একটা প্রশ্ন। দেখেন, এক তো হচ্ছে পার্টস অফ স্পিচের দিক থেকে এই শব্দটা নাউন, কেন? ওই যে সন আছে, সন থাকলে নাউন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মানে উত্তর চাইছে যে এটার বেস্ট এক্সপ্লেনেশন কি হবে, অথবা এটার মিনিং কি হবে, বা এটার সিনোনিম কি হবে। তো খেয়াল করে দেখেন, অ্যাডাল্টারেশন মানে হচ্ছে কোনো কিছুর মানে ভালো কোনো কিছুর সাথে কোনো খারাপ কিছু মিশিয়ে এটাকে ভেজালে পরিণত করা, হ্যাঁ, যেটাকে আমরা বলি দূষিত করা। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, টু মিক্স সামথিং ইনস্ট্যান্টলি, কোনো কিছু মিক্স করলে কি সেটা দূষিত হয়ে যায়? আপনি ধরেন তরকারিতে তেল দিলেন, লবণ দিলেন, মরিচের গুঁড়া দিলেন, তরকারি কি দূষিত হয়ে গেল? না তো। মিক্স করলে দূষিত হয় না, খারাপ কিছু মিক্স করলে দূষিত হয়। ইউজ আনইউজুয়াল মেথডস, আনইউজুয়াল মেথডস না, এটার সাথে এটা সম্পর্ক নাই। মিক্স, পয়জন, এটার সাথে সম্পর্ক নাই। টু মেক ইমপিউর, এই যে দূষিত করা। টু মেক ইমপিউর মানে, পিউর মানে হচ্ছে বিশুদ্ধ করা, ইমপিউর মানে হচ্ছে দূষিত করা। কিভাবে? বাই এডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস। তাহলে কোনো উপাদান মেশানোর মাধ্যমে যদি কোনো কিছুকে দূষিত করা হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাডাল্টারেশন। ক্লিয়ার? ক্লিয়ার? 1080 টাকা আসে স্যার, পাঠান, কোনো সমস্যা নেই। 1080 থাকলে 1080 পাঠিয়ে দেন, বাকি 120 টাকা পরে দিয়ে দেন। 1000 থাকলে পাঠান, বাকি 200 পরে দিয়ে দেন। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, আমরা সবাইকে ভর্তি করা দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমার তবে শর্ত হচ্ছে লাইভ চলা যায়, লাইভ শেষ অফার শেষ। পরের প্রশ্ন ভাই বোন আমার, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড। দেখেন এই যে কি চমৎকার একটা প্রশ্ন। এই যে এখানে এটা আমরা বেশ অনেকবার পড়াইছি, আর কতবার পড়াইলে আমি জানি না। হ্যাঁ, আপনারা হচ্ছে বুঝবেন যে এগুলো গুরুত্বপূর্ণ। ইট ইজ আইটেমের পরে যদি 2 থাকে প্রিয় হয় আমার, আমরা সবাই জানি 2 এর পরে কি হয়? B1 হয়। আর ইট ইজ আইটেমের পরে যদি সাবজেক্ট থাকে কি হবে প্রিয় হয় আমার? B2 হবে। ইট ইজ আইটেমের পরে 2 থাকলে আমরা সবাই জানি 2 এর পরে বিশ্রম হয়। আর সাবজেক্ট থাকলে কি হবে? B2 হবে। এখানে স্পষ্ট দেওয়া আছে একটা সাবজেক্ট, কি আছে? সাবজেক্ট। তাহলে এখানটাতে কি হবে প্রিয় হয় আমার? B2 হবে। তাহলে দেখেন এই যে B2 নাই কাটা, B2 নাই কাটা, B2 নাই, এক প্রশ্ন B2 আছে, आंसर হবে পানির মতো সহজ। ক্লিয়ার? ক্লিয়ার? 700 টাকা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন, সমস্যা নেই। আমি 500 টাকা পাঠালাম, আপনাকে অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই।
800 থাকলেও পাঠিয়ে দেন, বাকি 400 টাকা দিয়ে দিন, তাহলে আমরা করে দেবো। 900 টাকা আছে স্যার, বাকি 300 টাকা দিয়ে দিন। 1000 আছে পাঠিয়ে দেন, যা আছে পাঠিয়ে দেন, যার কাছে যা আছে পাঠিয়ে দেন, দ্রুত দ্রুত পাঠিয়ে দাও। হ্যাঁ, আমরা আকর্ষণ করে দিচ্ছি প্রয়োজন আমার কোন নম্বরে টাকা পাঠাবো? এই নম্বরে ভাই, এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাতে হবে, বিশাল বড় একটা জরিমানা। আমরা যেহেতু আপনারা বেকার ভাই বোন, আমরা চাই কেউ 3000 টাকা দিয়ে ভর্তি না হন, বরং মাত্র কত 1199 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন ভাই বোন আমার। 5 liters of milk is contained, 5 লিটার মিল্ক কন্টেন্ট মানে কি ভাই? ধারণ করা। কন্টেন্ট মানে কি ভাই আমার? ধারণ করা। তো মনে রাখবেন কন্টেন্টের পরে স্বাগত প্রিপোজিশন হিসেবে ইন বসে। কি বসে? ইন বসে। কন্টেন্টের পরে কি বসে? ইন বসে। কন্টেন্টের পরে ইন বসে। তাহলে ইন নাই কাটা, ইন নাই কাটা, ইন নাই। 5 liters of milk is contained in the pot. এই পটে বা এই বোতলে 5 লিটার দুধ আছে। 5 লিটার কি আছে? দুধ আছে। 5 লিটার কি আছে এবার আমার? দুধ আছে। 5 লিটার দুধ আছে। ক্লিয়ার? এরপরে খেয়াল করে দেখেন, I could not go dash for the examination due to rain. অর্থাৎ পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারি নাই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে মনে রাখবেন আমার ইন, এই যে go in ফর, গোয়িং ফর। এই গোয়িং ফর মানে হচ্ছে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, আর এই গো অন মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় অংশগ্রহণ করা। তাহলে আনসার হবে কি আমার? অন। আনসার কি হবে? অন হবে। আনসার হবে অন। বৃষ্টির কারণে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। গো ইন ফর মানে হচ্ছে সব বোঝাতে ব্যবহৃত হয়। গো টু ফর মানে এখানে প্রযোজ্য নয়। আর অন মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় কি অংশগ্রহণ করা। at loggerheads, at loggerheads মানে কি বলেন তো দেখি, কে পারে? দেখি কে পারে বলেন। at loggerheads মানে কি? এই তো গুড, ঝগড়াটে। থ্যাংক ইউ সো মাচ। ঝগড়াটে, ঝগড়া মানে কোয়ারেলিং। at loggerheads মানে ঝগড়া, ঝগড়াটে অথবা ঝগড়া করা। কোয়ারেলিং মানেও কি? ঝগড়া করা। ঝগড়াটে, ঝগড়া। এর আনসার হবে সি। আনসার কি হবে আমার? সি হবে। আনসার কি হবে? সি হবে। আনসার কি হবে? সি হবে। আমি আবার স্মরণ করে দিচ্ছি আমার 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 টাকা পাঠাইতে হবে। আমি বারবার সাবধান করে দিচ্ছি, নিবন্ধন পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হারিয়ে যাবে, কিন্তু একবার যদি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়, এই সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের অনেক ভাই বোন কান্না করে প্রাইমারি পরীক্ষার পরে যে স্যার এটা জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল স্যার, আর জীবনে প্রাইমারি পরীক্ষা দিতে পারবো না, কেন? বয়স শেষ। তো যাদের সময় সুযোগ আছে, বয়স আছে, কাজে লাগান। এবং একটা বিষয় আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, যারা ফাঁকিবাজ, যারা অলস, প্লিজ তারা দূরে থাকবেন, তারা এই কোর্সে ভর্তি হবেন না। আমি আবার বলছি, যারা ফাঁকিবাজ, তারা যারা অলস, তারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন না, প্লিজ দূরে থাকবেন। শুধুমাত্র যারা ডেডিকেটেড, সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো মূল্যে আমি নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার আমি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, শুধুমাত্র তারাই ভর্তি হবে। কারণ এখানে ভর্তি হলে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, আমাদের গাইডলাইন মানতে হবে। ভর্তি হয়েছেন কেন? হইলে আপনাকে আমাদের গাইডলাইন মানতে হবে, আপনাকে পাশ করতেই হবে। এখানে ভর্তি হইলে আপনাকে পাশ করতে হবে, এই নিয়মতে ভর্তি হন। যারা ফাঁকিবাজ তারা ধরে থাকবেন প্লিজ, বা ফাঁকিবাজ ভর্তি হবেন না। যারা ফাঁকিবাজ ভর্তি হবেন না, যারা ফাঁকিবাজ প্লিজ ভর্তি হবেন না। যারা সুপার সিরিয়াস তারাই শুধু ভর্তি হবেন প্লিজ। এই আমি কথা বলতে বলতে অনেক মেহমান অলরেডি ভর্তি হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লাস্টে 5 to 8 আপনি 1200 পাঠিয়েছেন, একটা বেশি পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়। আচ্ছা 688 আপনিও 1200 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়। 261 1200 কি ভাই আজকে সবাই 1200 পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। হ্যাঁ, এমন যদি হয় যে 10-20 টাকা কম আছে পাঠিয়ে দেন না, চলে জানি 1170 আছে, 80 আছে, 50 আছে, 40 আছে, 60 আছে, 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অসুবিধা নেই, আপনাদেরকে ভর্তি করে দিব। হ্যাঁ, থাকলে কম পাঠাবেন না, না থাকলে 10-20 টাকা 50 টাকা কম থাকলে পাঠান। আর এমন যদি হয় যে 1000 আছে পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দিন। হ্যাঁ, 900 আছে পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দিন। ওকে, এবার দেখেন আমার হারি স্পয়েলস। হারি কি প্রয়োগ আমার? স্পয়েলস, অর্থাৎ তাড়াতাড়িতে মানে যে কোনো কাজ তাড়াতাড়ি করলে সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যে কোনো কাজ তাড়াতাড়ি করলে সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। হারি স্পয়েল দা কারি। হারি মানে তাড়াহুড়া, স্পয়েল মানে নষ্ট করা, কারি মানে তরকারি। তাহলে হারি নষ্ট করে কারি, হারি নষ্ট করে কারি, অর্থাৎ হারি করলে তাড়াতাড়ি করলে সেটা কি হয়? নষ্ট হয়ে যায়। সেটা একটা প্রবাদ বাক্য। এর মানে হচ্ছে আপনার কি বলবো, তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না, তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না, তাড়াতাড়ি কোনো কাজ করা ভালো হয় না। বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। ওকে জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন কি চমৎকার একটা প্রশ্ন। ড্যাশ ওয়াটার অফ দিস
লেক ইজ পিওর। তো বলতেছে দেখেন এই যে পানি, এই লেকের পানি পিওর। দেখেন এই যে পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা যায়। নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা বসানো যায়। ওকে, এবার দেখেন এই যে পানি, এটা কি পৃথিবীর সব পানি নিয়ে আলোচনা হচ্ছে? না, এটা একটা নির্দিষ্ট পানি, এই লেকের পানি। এটা একটা নির্দিষ্ট পানি, এই লেকের পানি। এটা একটা কি প্রাণী? আমার নির্দিষ্ট পানি নিয়ে আলোচনা হচ্ছে। পৃথিবীর সব পানি নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। এটা একটা নির্দিষ্ট পানি, এই লেকের পানি। আর নির্দিষ্ট হলে দেখা হবে, কোনো কথা নাই। The water of this lake is pure. এই লেকের পানি পিওর, এই নদীর পানি পিওর, এই কি বলবো, পুকুরের পানি পিওর। ক্লিয়ার? 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 জি স্যার, ক্লিয়ার। আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, যে কোনো মূল্যে অনুষ্ঠিত নিবন্ধনটা চান, তারাই শুধু ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ, তারা কি দূরে থাকবেন, ফাঁকিবাজরা ভর্তি হবেন না প্লিজ। যারা সুপার ডেডিকেটেড, তারাই শুধু ভর্তি হবেন। হ্যাঁ, এই নাম্বার বিনা নম্বর থেকে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন মাত্র 11:90, লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাতে হবে। ফাঁকিবাজদের ভর্তি নেই না। রেগুলার ক্লাস করতে পারবেন কে কে? একটু কমেন্টে আমাদেরকে জানান। পরীক্ষা দিতে পারবেন কে কে? আমাদের গাইডলাইন মেনে চলতে পারবেন কে কে? একটু কমেন্টে জানান যে স্যার আমি পারবো। যারা কথা দিতে পারবেন যে স্যার আগামী 4 মাস আপনাদের সাথে লেগে থাকবো, রেগুলার ক্লাস করবো, রেগুলার পরীক্ষা দেবো, আপনাদের গাইডলাইন মানতে পারবো, তারাই শুধু ভর্তি হবেন। আর এই কথা যদি আপনি দিতে পারেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি অবশ্যই পাস করবেন ইনশাআল্লাহ। এমনটা হইতে পারে না যে আপনি পানিতে নামছেন আর শরীর ভিজবে না। পানিতে নামলে শরীর ভিজবেই, আপনি খাবেন আর ক্ষুধা মিটবে না, এটা হইতে পারে না। আপনি পানি পান করবেন, পিপাসা মিটবে না, এটা হইতে পারে না। ঠিক সেম, আপনি যদি পড়াশোনা করেন এবং সেটা নিয়ম মেনে, এলোমেলো না, এলোমেলো পড়লে চাকরি হবে না, কোনোদিনও না। নিয়ম মেনে, রুটিন মেনে, গুছালো ভাবে, পরিকল্পিতভাবে পড়তে হবে। যা বলবো তাই পড়বেন, এর বাইরে একটা ওয়ার্ডও পড়তে পারবেন না, তাইলে আপনার চাকরি হবে। এমন যারা আছেন তারাই শুধু কমেন্টে জানান যে স্যার আমি লেগে থাকতে পারবো, আমি লেগে থাকতে পারবো, আমি লেগে থাকতে পারবো। বুঝতে পেরেছেন? ওকে, এই তো গুড। তানজিম আক্তার, জি স্যার আমি পারবো। উম্মতে মোহাম্মদ, জি স্যার আমিও পারবো। আলিফ মিম, আমি পারবো। এই আমাদের এই ভাইদের চাকরি হবে ইনশাল্লাহ। এই সব বোনরা সফল হবে ইনশাল্লাহ। দেখছেন, আমাদের বোনরা বলতেছে জি স্যার আমি পারবো ইনশাল্লাহ। এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে প্রিয় ভাই বোন আমার। জোর করে মাইরা বাইন্দা ধৈরা পৃথিবীতে কোনো কিছু হয় না। জোর করে ধৈরা বাইন্দা হয়তো আপনাকে আমি ভর্তি করাইতে পারবো, কিন্তু আপনি ঠিকমতো ক্লাস করলেন না, পরীক্ষা দিলেন না, আপনার কোনোদিনও চাকরি হবে না। এই জন্য যারা পারবেন শুধু তারাই ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন প্লিজ। ফাঁকিবাজরা দূরে থাকবেন, আমাদের এখানে ফাঁকিবাজদের কোনো জায়গা নেই। এতে গুড। নাসিম স্যার আমিও পারবো। হ্যাঁ, জীবন এটাকে জীবন রহস্যময়, থ্যাংক ইউ সো মাচ, আমিও পারবো। ফাতিহা স্যার আমি পারবো। শান্তা রহমান আমি পারবো। গুড। এই সমস্ত ভাই বোনদেরকে আমাদের দরকার, যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, নিজের ব্যাপারে সিরিয়াস। ওকে, হ্যাঁ প্রিয় ভাই বোন, ভর্তি হয়ে যান। নিজের কাছে টাকা থাকলে ভর্তি হয়ে যান, না থাকলে ধার করে হলে ভর্তি হয়ে যান। বাবার থেকে, ভাইয়ের থেকে, মায়ের থেকে ম্যানেজ করেন, ধার করেন। বলেন যে মা আমাকে 1200 টাকা দাও, তোমাকে 12,000 ফেরত দিবে ইনশাল্লাহ। একটা সময় 12 লাখ ফেরত দিবে ইনশাল্লাহ। সাহস থাকতে হবে নিজের মনের মধ্যে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে প্রিয় ভাই বোন আমার। মানসুরা খান, গুড। আমাদের বেশিরভাগ বোনরা ভর্তি হয় আলহামদুলিল্লাহ। ভাইদের কি হইলো? হ্যাঁ, সব বোনরা ভর্তি হয়ে যায়, ভাইদের কোনো খবর নাই। হইলো বলেন প্রিয় বোন? যাই হোক, বোনদের জন্য আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের বোনদের অনেক কষ্ট, শ্বশুর বাড়ি থেকে কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, শ্বশুর বাড়ি দুর্বল হলে বাপার বাড়ি থেকে কোটা শুনতে হয়। মেয়েদের জীবনটাই কষ্টের। তো প্রিয় বোনদের জন্য ভালো কিছু করতে হবে, প্রিয় বোনদের ভালো কিছু করতে হবে প্রিয় ভাই বোন আমার। প্রিয় বোনদেরকে ভালো কিছু করতে হবে স্যার। হ্যাঁ, এই জন্য আমার বোনদের জন্য আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, ভর্তি হয়ে যান প্রিয় বোন আমার। আমি বলছি যে, এবং আমি সাবধান করে দিচ্ছি, আপনাদের দু চোখ দিয়ে যদি আজকের এই লাইভটা দেখে থাকেন, অথবা আমার এই আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায়, একজন ভাই বোনও মাত্র 1199 টাকার জন্য নিজেকে বঞ্চিত করেন না, কারণ এবার নিবন্ধন পরীক্ষাটা অত্যন্ত চমৎকার হবে। দেখেন, আই ওয়ান্টেড দ্য পোস্টার টু, কি চমৎকার একটা প্রশ্ন। দেখেন, আপনি চাইলেন পোস্টারটা, আমি চেয়েছিলাম পোস্টারটা। এ দেখেন, পোস্টার হচ্ছে ভাই বস্তু। খুব খেয়াল করেন, মনে রাখবেন এই যে হ্যাং, এই হ্যাং দিয়ে দুইটাই ঝুলানো যায়। একটা হচ্ছে বস্তু ঝুলানো যায়, আবার কাপড়ও ঝুলানো যায়। সো খেয়াল করে দেখেন, এই প্রেজেন্ট টেন্সে দুইটাই সেম। সো প্রত্যেকটা ভার্বের কি আছে? V1 আছে, V2 আছে, V3 আছে। ওকে ফাইন। এবার দেখেন, এই যে হ্যাং, একটা হ্যাং হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো অর্থাৎ মানুষকে ফাঁসিতে ঝুলানো। ওকে ফাইন। আর একটা হ্যাং হচ্ছে বস্তু ঝুলানো। তো প্রেজেন্ট টেন্সে দুইটাই সেম, হ্যাং হ্যাং। এবার দেখেন, এটাকে যখন V2 করবেন সেটা হবে HUNG, হাং। এটাকে যখন V2 করবেন HUNG, হাং। আর এই যে ফাঁসিতে যাওয়া, যেটা মানুষকে ঝুলানো, সেটা যখন V2 করবেন সেটা কি হবে? হ্যাংড। আবার সেটাকে যখন V3 করবেন তখনও কি হবে প্রিয় ভাই বোন আমার? হ্যাংড। অর্থাৎ খেয়াল করে দেখেন, এই যে বস্তু ঝুলানোর যেই হাং হাং, এটা তুলনামূলক ছোট, ওয়ার্ডটা ছোট। আর মানুষ বা ফাঁসিতে ঝুলানো যে ওয়ার্ডটা, সেটা তুলনামূলক বড়। সেটা তুলনামূলক কি প্রিয় ভাই বোন আমার? বড়।
হ্যাংড হাং হাং। এবার প্রশ্ন হচ্ছে এই যে পোস্টার হচ্ছে বস্তু, পোস্টার হচ্ছে কি ভাই বস্তু, তাহলে বস্তুর সাথে কি হ্যাংড হবে? হয়। আর হাংড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে আছে? হাঙের সাথে কি ইডি হয়? এখানে ইডি আছে? হয়। তাহলে এই দুইটা মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, পোস্টার কি নিজে নিজে ঝুলে না মাইনসে ঝুলায়? পোস্টার কি নিজে নিজে আসমানে গাছের মধ্যে উঠা যায়? না তো, পোস্টার তো হাত পা না, পোস্টার নিজে নিজে ঝুলে না। পোস্টার হাত পা নাই, পোস্টার নিজে নিজে ঝুলে না, কে ঝুলায়? মাইনসে ঝুলায়। পোস্টার নিজে ঝুলে না। যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, বিভার প্লাস বি থ্রি, বিভার প্লাস বি থ্রি, বিভার প্লাস বি থ্রি। সেখানে বিভার বনায় বি থ্রিও নাই, এই জন্য এটাও কাটা। এই যে বিভার বাসে বি থ্রি আছে, বিভার বাসে বি থ্রি আছে, বিভার বাসে বি থ্রি আছে। তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? ডি হবে। আই ওয়ান্টেড দ্য পোস্টার, এখানে এই টুটা থাকবে না আর কি, তাহলে টু বি হাং। আই ওয়ান্টেড টু দ্য পোস্টার টু বি হাং, অর্থাৎ আমি চেয়েছিলাম পোস্টারটা যেন টাঙানো হয়, আমি চেয়েছিলাম পোস্টারটা যেন টাঙানো হয়, আমি চেয়েছিলাম পোস্টারটা যেন কি হয় প্রিয় ভাই বোন আমার? টাঙানো হয়। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, ডি হবে। এই তো মাশাআল্লাহ, এই যে শামিমা উত্তর সঠিক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহানা উত্তর সঠিক দিয়েছেন, জাকিয়া সুলতান উত্তর সঠিক দিয়েছেন, জাকিরুল ভাই উত্তর সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ভালোই তো পারেন আপনারা মাশাআল্লাহ। সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। এই যে লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন মানে হচ্ছে ভাইয়া চেষ্টার ত্রুটি না করা, চেষ্টার ত্রুটি না করা, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা, সব রকম উপায়ে চেষ্টা করা। দেখেন, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, চাকরি হবে কিনা সেটা আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। আপনি আপনার অবস্থান থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেন, আল্লাহ চাহেন তো আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই লিভ নো স্টোন আনটার্ন মানে সবটুকু দিয়ে চেষ্টা করা। হেভি স্টোন হুত ইম্পসিবল না, রেয়ার স্টোন না, ট্রাই এভরি পসিবল মিনস সম্ভাব্য সকল উপায় চেষ্টা করা, সম্ভাব্য সকল উপায় চেষ্টা করা, সকল উপায় চেষ্টা করা। এই নাম্বারে ভাইয়া কোন নাম্বারে টাকা পাঠাবেন? এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করবেন ভাইয়া। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বোনরা ঝড়ের মধ্যে ভর্তি হচ্ছে। আপনারা দেখি আমার মতোই আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু স্টুডেন্ট লাইফে আপনাদের মতো ছিলাম। যখনই ভালো কোনো কোর্স দেখতাম ভর্তি হয়ে যেতাম, ভালো কোনো বই পেলে কিনে ফেলতাম আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার মতো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া 61 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 327 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাইতে থাকি। এই নাম্বারে পাঠান, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। 10-20 টাকা কম থাকলেও পাঠাই দেন, সমস্যা নেই, আমরা অ্যাড করে দিব। 1170 আছে, 60 আছে, 50 আছে, যা আছে পাঠাই দেন, ঠিক আছে? যার কাছে যা আছে পাঠাই দেন, আমরা সবাইকে ভর্তি করাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমার দ্রুত পাঠান। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, শুধুমাত্র লাইভ চলাকালীন। এবার দেখেন প্রিয় ভাই, আমার অডিও মাইন্ড ড্যাশ, তো অডিও মাইন্ডের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। এটা আমরা মনে হয় যে কমপক্ষে 500 বার পড়াইছি, 500 বার পড়াইছি। অডিও মাইন্ডের পরে আরেকটা ভার্ব আসলে কি হবে? তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা। এবার দেখেন আমরা কি বলি, অডিও মাইন্ড ব্রিঙ্গিং মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিলে কিছু মনে করবা? নাকি চা বহন করলে আমরা কি বলি, তুমি এক কাপ চা বহন করলে কিছু মনে করবা? নাকি আমরা এরকম বলি, আমাকে এক কাপ চা দিলে কিছু মনে করবা? চা দিলে, দিলে মানে কি ব্রিঙ্গিং, দৌড়মিয়া, দিলে মানে কি, দিলে মানে, দিলে মানে হচ্ছে গিভিং, গিভ মানে দেওয়া, গিভ মানে কি আমার দেওয়া, গিভ মানে দেওয়া। তার মানে আনসার হবে গিভিং। আনসার কি হবে? গিভিং। আনসার কি হবে আমার? গিভিং। আনসার কি হবে? গিভিং। ক্লিয়ার? এই একজন 1160 টাকা পাঠিয়েছেন, লাস্টে 756 নগদে পাঠিয়েছেন। হ্যাঁ, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নেই, 1160, 70, 80, 90 যা আছে পাঠিয়ে দেন। 10 টাকা 20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা ভর্তি করে দেবো ইনশাল্লাহ। কাউকে হতাশ করবো না, তবে শর্ত হচ্ছে সিরিয়াস হইতে হবে। যারা সিরিয়াস ডেডিকেটেড তাদেরকে আমরা ভর্তি করাবো, যারা ফাঁকিবাজ প্লিজ তারা দূরে থাকবেন, যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন। হ্যাঁ, সেন্ড মানি করবেন ভাই, সেন্ড মানি দ্রুত দ্রুত। অফার শুধু লাইভ চলাকালীন, লাইভ শেষ, অফার শেষ, লাইভ শেষ, অফার শেষ। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 পাঠাইতে হবে। এবার দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, এই যে রেয়ার, রেয়ারের বিপরীত শব্দ চাইছে। আমরা বিপরীত শব্দ বের করতে হবে, তার আগে জানতে হবে রেয়ার মানে কি। দেখেন অনেকে ভুল করে দুর্লভ, অনেকে ভুল করে আনসার করে দুর্লভ অথবা খুবই কম, খুবই কম মনে করে, খুবই কম। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এটা দুর্লভ অথবা খুবই কম না, সেটা হচ্ছে ভাই রেয়ার, আরি আরি, যেটা আরি আরি, আর এ আরি, যেটা আর এ আরি, সেটার মানে হচ্ছে দুর্লভ বা খুবই কম। রেয়ার, বেয়ার, হার্ডলি, স্কেয়ারসলি, হ্যাঁ, তো সেটা হবে রেয়ার, আরে আরি। কিন্তু এটা কিন্তু আরে আরি না, এটা হচ্ছে আর ই এ আর, এটার মানে হচ্ছে ভাইয়া
আপনার বিপরীত শব্দ চাইছে, এটা মানে হচ্ছে পিছন, পিছন দিক, পিছন দিক, পিছন দিক, এটার অর্থ হচ্ছে ভাই পিছন দিক। বলে না রেয়ার ক্যামেরা কত মেগাপিক্সেল, ওই এই সেই রেয়ার, রেয়ার ক্যামেরা কত মেগাপিক্সেল, রেয়ার ক্যামেরা মানে পিছনের ক্যামেরা কত মেগাপিক্সেল, বুঝছেন না ভাইয়া? তাহলে তোমার মোবাইলের রেয়ার ক্যামেরা কত মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল। আচ্ছা তোমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা, আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। তাহলে রেয়ার মানে পিছন, তার বিপরীত কি হবে? এ বুঝালাইছে সামনের দিক, সামনের দিক মানে কি নট অ্যাভেলেবেল, বাহিন মানে তো পিছনে, কি হবে ফ্রন্ট। তাহলে ফ্রন্ট ক্যামেরা কামেরা, আচ্ছা রেয়ার ক্যামেরা কামেরা, মনে থাকবে? বলেন ভাই বোন আমার, ক্লাসে ভালো লাগতেছে? পারবো ইনশাল্লাহ। ফারজানা আহমেদ, ওকে বোন আমার করে দিব ইনশাল্লাহ, করে দিব বোন আমার, কোনো সমস্যা নেই, করে দিব ইনশাল্লাহ দ্রুত। আর কেউ কি বাকি আছেন? লাইভে যারা ছিল মনে হয় সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি থাকলে একটু জানান। আর আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু সেন্ড মানি ডান লিখছেন না, তাহলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন সেন্ড মানি ডান লিখেন, কমেন্টে সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। তো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, আর এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেবো দ্রুত। নাম্বারটা সেভ করেন দ্রুত দ্রুত, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন প্রিয় ভাই বোন। এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখন স্ক্রিনশট দেন, এখনই অ্যাড করে দেবো। ইংলিশ কোর্সে হ্যাঁ ভর্তি হতে পারবেন অনলি 750 টাকায়, দ্রুত। এবার দেখেন ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। দেখেন কোনো কিছু যদি ডাবল হয়, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, লাফাতে লাফাতে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। হ্যাঁ, যেমন কাদা, কাদা মানে কি প্রিয় ভাই আমার ক্রাই, তার সাথে আইনজি যুক্ত হয়ে গেল ক্রাইং। যদি বলে হাসতে হাসতে মানে লাফের সাথে হয়ে যাবে লাফিং। যদি বলে হাঁটতে হাঁটতে আসলো তাহলে ওয়াকের সাথে হয়ে যাবে ওয়াকিং। যদি বলে দৌড়াইতে দৌড়াইতে আসলো তাহলে হয়ে যাবে রানিং। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন, এটা একটা ব্যাপার। ভার্বের সাথে আইএনজি হবে এবং এদের আগে কোনো প্রিপোজিশন হবে না, এদের আগে কোনো প্রিপোজিশন হবে না, এদের আগে কোনো প্রিপোজিশন হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, এই যে এই দেখেন, এটা ভার্বের সাথে আইএনজি হবে, সব জায়গায় আইএনজি আছে। ভয় পেয়ে গিয়েছেন? না, একদমই ভয় পাবেন না, কারণ এই যে প্রিপোজিশন হবে না, এদের আগে কোনো প্রিপোজিশন হবে না। এবার প্রশ্ন হচ্ছে হি কেম টু মি নাকি নিয়ার মি? আমরা কি কখনো বলি হি কেম নিয়ার মি? না তো, আমরা বলি হি কেম টু মি। কেম টু মি মানে কাছে আসা, কেম টু মি মানে কি প্রিয় আমার কাছে আসা। তাহলে দা বয় কেম টু মি ক্রাইং, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে কি আসলো। ক্লিয়ার? মিতা মর্জিনা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। ওকে, এচিলিস হিল, দেখেন এচিলিস হিল মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কারো চরিত্রের দুর্বল দিক, কারো চরিত্রের দুর্বল দিক, কারো চরিত্রের দুর্বল দিক, দুর্বল দুর্বল দিক, কারো চরিত্রের দুর্বল দিককে বলা হয় কি ভাই এচিলিস হিল। ঠিক আছে, এচিলিস হিল। তাহলে দেখেন ইম্পর্টেন্ট ইস্যু হবে, টার্নিং পয়েন্ট হবে, মেইন পয়েন্ট হবে না। বোলনারেবল, বোলনারেবল মানে হচ্ছে ভাই দুর্বল, দুর্বল। বোলনারেবল মানে কি আমার দুর্বল, বোলনারেবল মানে হচ্ছে দুর্বল। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন ভাইয়া এই যে মিলেনিয়াম, সহস্রাব্দী, হ্যাঁ শত, বলেন এই বানানটা কি পারে দেখি? এই বানানটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড। কারিমা হোসেন, সব আছে বোন আমার, এই নম্বরে কল দেন, এই নম্বরে কল দেন, সব আছে। ওকে, প্রিয় ভাই আর কেউ কি বাকি আছেন? আমি বারবার বলছি, যারা যে কোনো মূল্যে শিক্ষক হইতে চান, যে কোনো মূল্যে অনুষ্ঠান নিবন্ধনে সফল হইতে চান, অথবা যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার, তাদের জন্য অনুষ্ঠান নিবন্ধন হচ্ছে সবচেয়ে সুবর্ণ একটা সুযোগ। কারণ আগে অনেক ঝামেলা ছিল নিবন্ধনে, এখন শুধু প্রিলি প্লাস ভাইবা দিলেই আপনার সরাসরি চাকরিটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, সো এবং নিবন্ধনে যেহেতু অনেক শূন্যপদ, মনে রাখবেন সবচেয়ে কম সময়ে যে এবং অল্প পরিশ্রমে যে চাকরিটি পাওয়া যায় সেটি হচ্ছে নিবন্ধন। সবচেয়ে বেশি শূন্যপদ যে চাকরিতে থাকে সেটি হচ্ছে নিবন্ধন। 1 লক্ষ প্লাস শূন্যপদ, আপনার তো 1 লক্ষ দরকার নেই, একটা পদ হইলে তো এনাফ। বুঝতে পেরেছেন? তো এই জন্য নিবন্ধনের চাকরিটা মানে হচ্ছে জাস্ট অসম একটা চাকরি। হ্যাঁ, এবং যেহেতু এবার আর কোনো মানে ওয়েটিং নাই, আগে তো অনেক ঝামেলা ছিল, এই জন্য আমি বলবো যে একজন ভাই বোনও মিস করেন না, যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার একজনও মিস করেন না। বিশেষ করে আমার বোনদেরকে আমি অনুরোধ করবো, প্রিয় বোন আমার, আপনার নিজের যোগ্যতাকে ফ্লুরিশ করার জন্য হলেও ভর্তি হয়ে যান। এই তো গুড, এমনি নাইম ভাইয়া সেন্ড মানি ডান 1160। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার টাকা পেয়েছি, যা আছে পাঠাই দেন, সমস্যা নেই তো, পাঠাই দেন। 1170 আছে, পাঠান, সমস্যা কি? 1180 আছে, 90 আছে, 1000 আছে, পাঠাই দেন, সমস্যা নেই। বাকি 200 পরে দিয়ে দিন, সমস্যা নেই, পাঠান পাঠান, দ্রুত পাঠান। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন। দেখেন এই বানানটা খুবই সহজ ভাই, 1 সেকেন্ডে এটা মনে রাখা সম্ভব। মিল আছে না, মিল কারখানা, মিল কারখানা আছে না ভাই, মিল কারখানা, মিল কারখানা, মিল কারখানা। তাহলে মিল কারখানা মানে কি মিল, তারপরে দেখেন ভাই এন, তারপর হচ্ছে ভাই এই যে মিল এন, তারপর হচ্ছে নিয়াম,
এন আই ইউএম, নিয়াম। তাহলে মিল এন নিয়াম, মিল এন নিয়াম। তাহলে দেখেন মিল নাই কাটা, মিল নাই কাটা, অর্থাৎ ডাবল এল হবে সহজ কথা, ডাবল এল, ডাবল এল। ডাবল এল নাই কাটা, ডাবল এল নাই। এখানে ডাবল এল থাকলেও এন নাই, দেখেন এই যে মাঝখানে একটা ই আছে, ই আছে, এখানে ইটা নাই, দেখছেন? এটাও কাটা, শেষ। আনসার হবে অটো এ। মিল এন নিয়াম, মিল এন নিয়াম। ক্লিয়ার? ক্লিয়ার? সহজ শব্দ, এক্স্যাক্টলি। মিলেনিয়াম মানে এই তো, অনেকেই তো পারছেন, আলহামদুলিল্লাহ। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, রাগ করবেন না। আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে লিখেন, বিশ্বাস করেন কোনো দিন ভুল হবে না ইনশাআল্লাহ। জাস্ট লিখেন মিল, তারপর লিখেন এন, তারপরে নিয়াম। মিল এন নিয়াম, মিল এন নিয়াম। সো বানানগুলো সবসময় ভেঙে ভেঙে পড়তে হয়, তাহলে এটা মনে থাকে। মিল এন নিয়াম, মিল এন নিয়াম। ক্লিয়ার? 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 প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? 1130 টাকা আছে স্যার, পাঠা দেন, সমস্যা নেই, পাঠান, যান পাঠান, এড করে দিব, যান দ্রুত পাঠান। যদি না থাকে সেক্ষেত্রে কোনো দাবি নাই, 10-20 টাকা কম থাকলে কোনো দাবি নাই। 10-20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, 1130, 40, 50, 60, 70 যা আছে পাঠাই দেন। থাকলে কম পাঠায়েন না। আর যদি বেশি কম থাকে তাহলে এটা পরে পাঠাই দিন। যদি 1000 থাকে বাকি 200 পরে দিয়ে দিলেন, 900 থাকলে বাকি 300 পরে দিয়ে দিলেন, সমস্যা নেই, পাঠান, দ্রুত দ্রুত পাঠান। হ্যাঁ, লাইভ শেষ করে দিলে অফার শেষ। আমাদের 21টা প্রশ্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 21টা প্রশ্ন আমরা পড়াই ফেলছি মাত্র আধা ঘন্টায়। হ্যাঁ, দ্রুত পাঠাইতে হবে, দেরি করা যাবে না। অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 পাঠাইতে হবে। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000 টাকা পাঠাইতে হবে। এই জন্য আমি বারবার বলছি, প্রিয় বোন আমার, আজকের এই লাইভটা যদি দু চোখ দিয়ে দেখে থাকেন, প্রিয় বোন, প্রিয় ভাই আমার, আজকের লাইভের শব্দগুলো যদি আপনার কানে পৌঁছায়, একজন ভাই বোন নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। লেবু কসলালে তেতা হয়, দেখেন এটা চমৎকার একটা বাক্য, এবং এটাকে সুন্দর একটা টেকনিক দিয়ে বের করা সম্ভব। কেমনে? আপনি যখন খুব দ্রুত গাড়ি চালাবেন, খুব দ্রুত, খুব দ্রুত গাড়ি চালাবেন, খুব দ্রুত গাড়ি চালাবেন, তাহলে গাড়িটা কি রাস্তায় থাকবে? রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে, রাস্তার বাইরে চলে যাবে। দেখেন, খুব দ্রুত গাড়ি চালালে রাস্তার বাইরে চলে যাবে, গাড়িটা কোথায় চলে যাবে? রাস্তার বাইরে। আপনি যদি খুব দ্রুত গাড়ি চালান, আপনি আপনার যে আসল রাস্তা বা পয়েন্ট সেটা হারায় ফেলবেন, গাড়িটা রাস্তার বাইরে চলে যাবে দ্রুত হইলে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, এ জাস্ট ড্রাইভেন হার্ড, যখন কি করা হয়? দ্রুত চালানো হয়, লসেস, হারিয়ে যাওয়া, ইটস পয়েন্ট, মানে এটার যেই নির্দিষ্ট সীমারেখা সেটা হারায় যাবে, নির্দিষ্ট সীমার থেকে বের হয়ে যাবে। তাহলে আনসার হবে বি, শেষ। তাহলে এই জাস্ট ড্রাইভেন হার্ড লসেস ইট পয়েন্ট মানে হচ্ছে লেবু কস্তালে দিতে হয়, মানে বেশি কস্তালে সেটা কি হয়ে যায়? এক্স্যাক্টলি। ওকে ফাইন, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, অনেকবার আসছে এবং আবার আসবে। দেখেন, দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি আবার হ্যাভ সিন হয়? ওই ইয়েস্টারডে মানে তো পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি হ্যাভ সিন হয় না? তো পাস্ট টেন্সে কি হয় প্রিয় ভাই বোন আমার? স হয়। দে স মি ইয়েস্টারডে, তারা গতকাল আমাকে দেখেছিল। তারপর ইট ইজ আই, পৃথিবীর যেখানে দেবেন ইট ইজ আই আছে, জাস্ট এই হুটা কেটে দেবে, তাহলে আনসার বের হয়ে যাবে। তাহলে আই এর সাথে কি ইজ হয়? ওই আই এর সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? এম হয়। ইট ইজ আই হু এম টু ব্লেম, ইউ নো। এরপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, রিসেম্বল, রিসেম্বলের পরে প্রিপোজিশন হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। আমরা অনেকবার পড়িয়েছি। ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না, রিজাইনের পরে প্রিপোজিশন হয় না, এন্টারের পরে প্রিপোজিশন হয় না, তারপর হচ্ছে মিটের পরে প্রিপোজিশন হয় না, রিসেম্বলের পরে প্রিপোজিশন হয় না, রিচের পরে প্রিপোজিশন হয় না, পেইন্টের পরে প্রিপোজিশন হয় না, অর্ডারের পরে প্রিপোজিশন হয় না, রিকোয়েস্টের পরে প্রিপোজিশন হয় না। ঠিক আছে ইনশাআল্লাহ আমার মনে থাকবে, সেগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে। তাহলে আনসার হবে অটো বি। আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, তার শিশু সুলভ যে সরলতা, শিশু সুলভ সরলতা, এটা আমার খুব ভালো লাগে। তার শিশু সুলভ সরলতা আমার খুব ভালো লাগে, তার শিশু সুলভ সরলতা আমার কি লাগে প্রিয় ভাই বোন আমার? খুব ভালো লাগে। ক্লিয়ার? লাইভ শেষ হলে ভর্তি হওয়া যাবে, হ্যাঁ লাইভ শেষ হলে ভর্তি হওয়া যাবে, তখন আবার 3000 টাকা লাগবে প্রিয় ভাই বোন আমার। আর লাইভ চলাকালীন মাত্র কত? 1100। দ্রুত দ্রুত, আমাদের লাইভ প্রায় শেষ, 22টা প্রশ্ন পূরণ হয়ে গেছে, লাইভ প্রায় শেষের দিকে চলে আসছি। লাইভ শেষ হলে কিন্তু অফার শেষ হয়ে যাবে, সো লাইভ চলাকালীন অফার পেয়ে যাবেন। লাইভ যতক্ষণ অফার ততক্ষণ দ্রুত দ্রুত 1100 সেন্ড মানি করে দিন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি। হ্যাঁ সেন্ড মানি করে দেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দিন। হেড আই বিন রিচ, এই যে দেখছেন হেড প্লাস ভি3 আছে প্রিয় ভাই আমার। হেড প্লাস কি আছে? ভি3, ভি3 মানে থার্ড কন্ডিশন। তো দেখেন থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে, অথচ এটা নিবন্ধনের সিলেবাসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেট বেঁচে পড়াই দিব। এই নিবন্ধনের যে নতুন ব্যাচ, এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়াই দিব ইনশাল্লাহ। কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি আপনাকে 1 লাখ প্রশ্ন করে 1 লাখ পারবেন, একটা আটকাতে পারবে না। কেমনে? সিস্টেমে। এখানে এখানে কি আছে? হেড প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, মুখস্থ করার দরকার নেই, সিস্টেমে পারবেন। এখানে কি আছে? হেড প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন।
আর থার্ড কন্ডিশন মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই পাশে হবে উঠে প্লাস ভি থ্রি, উঠে প্লাস ভি থ্রি। তো থার্ড কন্ডিশনের রুলসটা খুব সহজ এই কারণে, কারণ এই পাশে ভি থ্রি, এই পাশে ভি থ্রি, এই পাশে ভি থ্রি, এই পাশে ভি থ্রি, অর্থাৎ দুই পাশে হয় ভি থ্রি। তাহলে হেড প্লাস ভি থ্রি থাকলে এই পাশে কি হবে উঠে প্লাস ভি থ্রি নাই কাটো, উঠে প্লাস ভি থ্রি নাই কাটো, উঠে প্লাস ভি থ্রি নাই, উঠে পাশে ভি থ্রি আছে, উঠে পাশে ভি থ্রি আছে, উঠে পাশে আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ ভাই আমার ভাই বোন গো, পারবো ইনশাল্লাহ। না পারে যাইবেন কই, পারতে আপনাকে হবেই। হ্যাঁ ভাইয়া, যারা ফাঁকিবাজ তারা কিন্তু দূরে থাকবেন প্লিজ, তারা ভর্তি হবেন না। শুধুমাত্র যারা সুপার ডেডিকেটেড, যে কোনো বলে আমি সফল হইতে চাই, নিবন্ধনটা স্যার আমাকে ধরতেই হবে, স্যার আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই, একটাই রাস্তা সফলতা, স্যার আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই স্যার, শুধু তারাই ভর্তি হবেন, বাকিরা দূরে থাকবেন। হ্যাঁ, এই নাম্বারে পাঠাবেন ভাইয়া দ্রুত। ওকে, আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে কি প্রিয় আমার চমৎকার প্রশ্ন বলতেছে নিচের কোনটা কারেক্ট ইউজ অফ জিরান, অর্থাৎ নিচের কোনটা জিরান, নিচের কোনটা কি হবে জিরান হবে। আমরা ছোট্ট একটা টেকনিক দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। মনে রাখবেন জিরান সাধারণত স্থির অবস্থা বোঝায়, সাধারণত স্থির অবস্থা বোঝায়, কেমন? আর পার্টিসিপল সাধারণত গতিশীল অবস্থা বোঝায়, গতিশীল অথবা চলমান, চলমান অথবা জীবিত অবস্থা বোঝায়। কি অবস্থা? জীবিত অবস্থা বোঝায় পার্টিসিপল, কেমন? পার্টিসিপল, অর্থাৎ গতিশীল হইলেও সেটা পার্টিসিপল হবে, অথবা চলমান অথবা জীবিত, সবগুলো একসাথে হইতে হবে এটা জরুরি না, যে কোনো একটা হলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার খেয়াল করে দেখেন আচ্ছা মন খারাপ কার? মন খারাপ কার? এমন কি আছেন মন খারাপ? কামাল উদ্দিন ভাইয়া। ওকে, কামাল উদ্দিন ভাইয়া ধরেন মন খারাপ। তো কামাল ভাইয়া কি করে? প্রতিদিন বারান্দায় যায়, বারান্দায় গিয়ে কি বলে জানেন? আহা, কামাল ভাইয়া হচ্ছে ধরেন একটা মেয়েকে পছন্দ করে, তো ভাইয়া মেয়েটাকে পটানোর জন্য প্রতিদিন বারান্দায় যায়, কিন্তু কোনোভাবে পটে না। তো একদিন দেখতেছে যে ভাইয়া মেয়েটা নাচতেছে, ভাইয়া দেখতেছে কি ওই মেয়েটা নাচতেছে বারান্দায়, ঠিক আছে, বারান্দায় নাচতেছে। তখন ভাইয়া বললো আই স দা গার্ল ড্যান্সিং, আমি মেয়েটাকে কি দেখলাম? নাচতে দেখলাম। ভাইয়া যখন মেয়েটাকে নাচতে দেখলো তখন মেয়েটা জীবিত না মৃত? জীবিত। তখন মেয়েটার মধ্যে গতি আছে না নাই? আছে। তখন মেয়েটা স্থির না চলমান? চলমান। এই জন্য এই মেয়েটার এই ড্যান্সিংটা হয়ে গেল পার্টিসিপল, কারণ ভাইয়া যখন মেয়েটাকে নাচতে দেখছে তখন সে জীবিত, গতিশীল, চলমান, এই জন্য এটা কি হয়ে গেল? পার্টিসিপল। এবার দেখেন ভাইয়া চিন্তা করলো যে কবিকে পটাইতে চাইলে আপনাকে কবি হইতে হবে, গায়ককে পটাইতে চাইলে আপনাকে টুকটাক গান গাইতে হবে, ঠিক ড্যান্সিং মেয়েকে পটাইতে হলে আমাকেও নাচতে হবে, এছাড়া কোনো উপায় নাই, কিন্তু যে কোনো মূল্যে আমি তাকে পটাইতে চাই। এই জন্য ভাইয়া মেয়ের নাচ দেখে কি করলো? ভাইয়াও নাচা শুরু করে দিল। ভাইয়াও কি শুরু করে দিছে? নাচা শুরু করে দিছে বারান্দায়, আর বলতেছে আই এই যে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে নাচতেছি, আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে নাচতেছি। তো ভাইয়া যখন নাচতেছে তখন ভাইয়া জীবিত না মৃত? অবশ্যই জীবিত। ভাইয়ার মধ্যে মানে গতি আছে না নাই? আছে। স্থির না চলমান? চলমান। এই জন্য ভাইয়াও হয়ে গেল পার্টিসিপল। অথবা এখানে আরেকটা টেকনিক আছে, যেহেতু এটা কন্টিনিউয়াস, পৃথিবীর সকল কন্টিনিউয়াস পার্টিসিপল, পৃথিবীর সকল কন্টিনিউয়াস সাধারণত কি ভাইয়া? পার্টিসিপল। এবার দেখেন ভাইয়া এই যে মেয়েটা নাচতেছে, আবার ভাইয়াও এই পাশে নাচতেছে, এইটা আবার পাশ থেকে ভাইয়ার দাদি দেখতেছে। ভাইয়ার দাদি দেখে দেখে কি বলতেছে? দাদা ভাই নাচো নাচো, নাচা একটা ভালো ব্যায়াম, আমরাও কিন্তু এরকম নেচে নেচে ছেলে পটাইছিলাম, হ্যাঁ নাচো নাচো। এই যে দাদি একটা পিন মেরে দিল। তাহলে দাদি কিন্তু নাচতেছে না, দাদি জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন দিচ্ছে, নাচা একটা ভালো ব্যায়াম, নাচা একটা ভালো ব্যায়াম। দাদি কিন্তু নাচতেছে না, দাদি কিন্তু দাঁড়ায় আছে, জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন দিচ্ছে, দাদা ভাই নাচো, নাচা একটা ভালো ব্যায়াম। তাহলে ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে এই বাক্যে কেউ নাচতেছে না, এই বাক্যে নাচা স্থির, স্থির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল জিরান্ট। কারণ এখানে দাদি নাচতেছে না, দাদি দাঁড়ায় আছে আর এমনি বলতেছে নাচা ভালো, হ্যাঁ গান গাওয়া ভালো, সাঁতার কাটা ভালো, হ্যাঁ ব্যায়াম করা ভালো, কিন্তু দাদি কিন্তু এগুলো করতেছে না, জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন দিয়েছে। তো এখানে স্থির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল জিরান্ট। এবার খেয়াল করে দেখেন ফাইনালি ভাইয়া সাকসেস, সত্যি সত্যি ভাইয়ার নাচ দেখে মেয়েটা পটেই গেছে। এবার মেয়েটা কি করতেছে? আই হাই হাই রে, দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে ভাইয়ার কাছে চলে আসছে, নাচতে নাচতে ভাইয়ার কাছে কি ভাইয়া চলে আসছে, এবং ভাইয়া বলতেছে দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে আমার কাছে চলে আসলো, হাই হাই আমার শত জন্মের প্রেম সার্থক। তাহলে মেয়েটা যখন ভাইয়ার কাছে নাচতে নাচতে আসলো তখন মেয়েটা জীবিত না মৃত? অবশ্যই জীবিত। স্থির না গতিশীল? অবশ্যই গতিশীল। চলমান না স্থির? অবশ্যই চলমান। এই জন্য এটাও হয়ে গেল কি আমার পার্টিসিপল, আর এটা হয়ে গেল জিরান্ট, এটা হয়ে গেল কি ভাইয়া জিরান্ট। এবার এই টেকনিক দিয়ে এই টাইপের শত শত 1000 প্রশ্ন কে কে পারবেন? 1 লাখ কে কে পারবেন বলেন? কার কার বিশ্বাস আছে যে স্যার এই টেকনিক দিয়ে এই টাইপের 100 প্রশ্ন, 1000 প্রশ্ন, 1 লাখ পারবো ইনশাআল্লাহ? তো মনে রাখবেন নিজের উপর বিশ্বাস থাকতে হবে,
নিজের উপরে আস্থা থাকতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। ক্লিয়ার ভাই? এটা কি মোটামুটি ক্লিয়ার? আর জীবনে ভুল হবে? ওই পারবো ইনশাল্লাহ, প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? জি স্যার, পারবো ইনশাল্লাহ। সো প্রিয় ভাই বোন আমার, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো? আমরা আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে 25টা প্রশ্ন পড়াই দিলাম, এবং এই 25টা প্রশ্ন সুপার গুরুত্বপূর্ণ ছিল। যারা ক্লাসটা করেছেন তারা খুবই লাকি, যারা করেন নাই তাদের ব্যাপারে আমার কিছু বলার নাই। এখান থেকে দেখবেন হুবহু অনেক প্রশ্ন আপনি পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হুবহু প্রাইমারিতে কমন পাবেন, নিবন্ধনে পাবেন, 10 থেকে 20 কমন পাবেন, ভার্সিটি মেডিকেল নার্সিং বিভিন্ন জায়গায় কমন পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন কে কে আছেন আমাদেরকে একটু কমেন্টে জানান। আপনাদের জন্য গুড নিউজ আছে। কে কে আছেন 19তম নিবন্ধন দিবেন একটু কমেন্টে একটু জানান দ্রুত। এমন কে কে আছেন যে স্যার আমি 19তম নিবন্ধন পরীক্ষা দিব, কমেন্টে জানান। আপনাদের জন্য বিশাল গুড নিউজ আছে। কি গুড নিউজ স্যার? এবার এখন থেকে কিন্তু নিবন্ধনে পাশ করলেই সরাসরি চাকরি। মানে দেখেন, আগে যেটা ছিল প্রিয় ভাই বোন আমার, আপনি প্রিলি পাশ করলে আপনার চাকরি হতো না, লিখিত দিতে হতো, লিখিত আপনার চাকরি হতো না, ভাইভা দিতে হতো, ভাইভা দিলেও চাকরি নাই, হাই হাই ভাইভা পাশ করলেও কোনো চাকরি নাই, সার্টিফিকেট পেতেন। হ্যাঁ, তখন আপনাকে বলতো নিবন্ধনধারী, তারপরে একটা মেধা তালিকা, তারপরে গণবিজ্ঞপ্তি, এরপরে সুপারিশ, একটা বিশাল রাস্তা বেরোনোর পর আপনার চাকরিটা হতো। এখন সব শেষ, লিখিত বাদ, সার্টিফিকেট দরকার নাই, মেধা তালিকা দরকার নাই, গণবিজ্ঞপ্তি দরকার নাই, সরাসরি নিয়োগ, অর্থাৎ প্রিলি প্লাস ভাইবা। স্যার লিখিত নাই? না, কোনো লিখিত নাই ভাই। স্যার বিশ্বাস করলাম না স্যার, লিখিত নাই? নাই ভাই, কোনো লিখিত নাই, খালি একটা এমসিকিউ পরীক্ষা দিবেন বা প্রিলি পরীক্ষা দিবেন, তারপর ভাইবা দিলে সরাসরি চাকরি, সরাসরি চাকরি, সরাসরি চাকরি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি খুশি খুশি? হ্যাঁ বলেন খুশি। আপনার জন্য আরো গুড নিউজ আছে প্রিয় ভাই আমার, আরো গুড নিউজ আছে। 4টা শর্ত 4 মাস মানতে পারলে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি 19তম নিবন্ধনে আপনি অবশ্যই পাশ করবেন ইনশাল্লাহ, অবশ্যই পাশ করবেন ইনশাল্লাহ। কি 4টা শর্ত স্যার বলেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 1 নম্বর শর্ত হচ্ছে ভাই আপনার বেসিকটা স্ট্রং করতে হবে। প্রত্যেকটা বিষয়ের বেসিক স্ট্রং করতে হবে। বেসিক্স ছাড়া আপনার চাকরি হবে না, হবে না, হবে না, হবে না। বেসিক ছাড়া চাকরি হবে না। আবার শুধু বেসিক দিয়েও চাকরি করতে পারবেন না, চাকরি হবে না। কেন? কারণ পরীক্ষায় অনেক প্রশ্ন আনসার করতে 1-2 মিনিট সময় লেগে যায়। শর্টকাট জানলে তখন আপনি 1-2 সেকেন্ডে আনসার করতে পারবেন। দেখেন না, আমি শর্টকাটে কেমনে আনসার করে দিলাম 1-2 সেকেন্ডে। তো শর্টকাট জানতে হবে। কি জানতে হবে? প্রতিটি বিষয়ের বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে। আবার শুধু শর্টকাট জানলেও চাকরি হবে না, বিগত বছরের প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। কেন? বিগত বছরের প্রশ্ন থেকে 70-80% প্রশ্ন কমন পাওয়া যায়। এরপরে আর কি লাগবে প্রিয় ভাই বোন আমার? প্রতিটি টপিকের উপর আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে, দিয়া নিজেকে যাচাই করতে হবে। এই 4টা কাজ যদি করতে পারেন, আল্লাহ চান তো আপনি অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। সাথে একটা বাড়তি কাজ, সেটা হচ্ছে প্রতিদিন ফজর নামাজ পড়ে বা নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা শেষে আপনি পড়তে পারবেন। এলোমেলো পড়া বাদ দিতে হবে। এলোমেলো 5 বছর পড়লে চাকরি হবে না। আমাদের রুটিন মেনে প্রতিদিন 3-4 ঘন্টা পড়বেন, যা বলবো তার বাইরে একটা অক্ষরও পড়তে পারবেন না, তবেই আপনার চাকরি হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? স্যার এই 4টা শর্ত মানতে পারলে কি হবে? আপনি অবশ্যই পরীক্ষায় পাশ করবেন ইনশাল্লাহ। তো যারা সুপার ডেডিকেটেড এমন যারা আছেন তারা একটু কমেন্টে জানাই দেন যে স্যার আমি এই শর্তগুলো মানতে পারবো, দ্রুত দ্রুত। হ্যাঁ, অনেক ভাই বোনদের প্রশ্ন, স্যার একা একা কিভাবে এত শর্ত মেনে চলবো? না, একা একা মানতে হবে না। গুড নিউজ আছে, আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই শর্তগুলো মানার ব্যবস্থা করে দিব। কি করে দিব? 100+ ক্লাসের মাধ্যমে আপনার বেসিক স্ট্রং করে দিব, বেসিকের পাশাপাশি শর্টকাট শিখাই দিব, বিগতের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিব, সাথে প্রতিটি বিষয়ের উপর আমরা পরীক্ষা নেব। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমাদের রয়েছে 19তম নিবন্ধনের একদম নতুন ব্যাচ। তো যারা ভর্তি হবেন, এই জাস্ট আমাদের কোর্স মূলত 3000, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1199, মাত্র 1199 টাকা। স্যার এত কিছু? হ্যাঁ ভাইয়া এত কিছু। এখানে 100+ পাবেন, 100 এক্সাম পাবেন, ক্লাসের পর ক্লাসে রেকর্ড থাকবে, সকল পড়া ক্লাসের পর ক্লাসেই শেষ করে দেওয়া হবে। এর বাইরে আর আপনার কিছু লাগবে না। সাব্বির আহমেদ, ঠিক আছে ভাইয়া, বলে দিব ইনশাল্লাহ। এবার আমি একটা বিষয় অনুরোধ করছি, যারা ফাঁকিবাজ, যারা অলস, তারা দূরে থাকবেন, প্লিজ দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে স্যার আমি 19তম নিবন্ধনে সফল হইতে চাই, 19তম নিবন্ধনের মাধ্যমে আমার চাকরিটা আমি কনফার্ম করতে চাই, স্যার আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, স্যার আমি কথা দিলাম আগামী 4টা মাস লেগে থাকবো এবং এই 4টা শর্ত মেনে চলতে পারবো, রেগুলার ক্লাস করতে পারবো, রেগুলার পরীক্ষা দিতে পারবো, রেগুলার আপনাদের গাইডলাইন মানতে পারবো, শুধু তারা ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ, প্লিজ দূরে থাকবেন, প্লিজ দূরে থাকবেন। আর আমরা কোনো ফাঁকিবাজ স্টুডেন্টদের ভর্তি নেবো না। যারা সুপার ডেডিকেটেড তাদের ভর্তি নেবো দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে ভাইয়া বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে এই আপনারা একটু কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, না হয় আমরা সিলেক্ট গ্রুপে অ্যাড করতে পারবো না। আর যারা টাকা পাঠিয়েছেন এতক্ষণ ধরে, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখনই আমরা লিঙ্ক দিয়ে দিব। দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারা গেলে এটা কোনোদিন ফেরত পাওয়া যায় না। আমাদের অনেক ভাই বোন আছে এখন কান্নাকাটি করতেছে, স্যার কেন? স্যার আমার প্রাইমারি পরীক্ষায় ছিল জীবনের শেষ পরীক্ষা, স্যার আমার বয়স শেষ,
আমি স্যার চাইলেও আর জীবনে প্রাইমারি পরীক্ষা দিতে পারবো না স্যার। এভাবে দেখবেন একদিন আপনার বয়সটাও শেষ হয়ে যাবে। 35 বছর যদি শেষ হয়ে যায়, সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। এখানে আপনি সফল হইতে না পারলে সবাই আপনাকে অপমান অপদস্থ করবে, আর সফল হইতে পারলে দেখবেন সবাই মাথার মুকুট বানায় রাখবে। তো দুনিয়ার বাস্তবতা বড়ই কঠিন, বড়ই কঠিন প্রিয় ভাই বোন আমার। আমাদের কত ভাই বোন ঈদের সময় বাড়ি যেতে পারে না, আয় হায় রে, কষ্ট কাকে বলে, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তো প্রিয় ভাই বোন, এই অবস্থা থেকে আপনাকে বেরোয় আসতে হবে, নিজের জীবনটা নিজেই সাজাইতে হবে। তো দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেল অফার শেষ। দ্রুত ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, ইংলিশ কোর্সের ফি মূলত 1500, লাইভ চলাকালীন মাত্র 750। দ্রুত দ্রুত। আমাদের অনেক ভাই বোন বলেন যে স্যার একটা ক্লাস করে আপনার অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ, অনেক জোস ক্লাস, ফাটাফাটি ক্লাস। আরে ইংলিশের একটা ক্লাস করে যদি আপনার মনে হয় অনেক কিছু শিখে ফেললেন, অনেক ফাটাফাটি ক্লাস, জোস ক্লাস, এভাবে যদি 10টা 20টা 50টা 100টা ক্লাস করেন, আমাদের ইংলিশ কোর্সের ক্লাস হবে 210টা। ঠিক আছে ইনশাল্লাহ। মেরাজ খন্দকার, জি স্যার, সেন্ট মানি ডান, গুড। রিয়াজুল ইসলাম, জি স্যার, আমিও পারবো ইনশাল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত। পেইড ব্যাচে সুন্দর ক্লাস হয় স্যার, মনের মতো ক্লাস। এটাকে মাহের সমাদদার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাইম ভাই, স্যার টাকা পাঠিয়েছি, অ্যাড করে দেন। বিনতে হাসান, আমিও আছি স্যার। হায়দার খান, হ্যাঁ প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। আমি তো বারবার বলছি এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, বারবার সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো মূল্যে যারা সফল হইতে চান শুধু তারাই ভর্তি হবেন। এবং আজকের লাইভটা যারা দেখছেন, এমন একজন ভাই বোন নিজেকে বঞ্চিত করবেন না। আজকের এই আওয়াজ, আমার এই আওয়াজ যদি কানে পৌঁছায়, অথবা দু চোখ দিয়ে যদি আজকের লাইভটা দেখে থাকেন, একজন ভাই বোন নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশ 1199 টাকা আছে, কাজে লাগান। আরে আপনাদের তো মাত্র 1199 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। কারণ আমার নিজের উপর বিশ্বাস ছিল, আল্লাহর উপর আস্থা ছিল। যেন প্রিয় ভাই বোন আমার, আপনার নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে। আপনি দেখেন আপনার আশেপাশে কত মানুষ কত কষ্টে আছে। আবার কত মানুষ আল্লাহর রহমতে দেখেন আপনার বয়সে কত মানে ভালো পর্যায়ে চলে গেছে। আপনার বয়সে দেখেন কত মানুষ আপনার থেকে অনেক দূর আগায় গেছে। আপনার এই বয়সে অনেকে আছে 100 কোটি টাকার মালিক, আবার আপনি ঠিকমতো খেতে পারছেন না। এটার কারণটা কি? কারণ হচ্ছে ডেডিকেশন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফল হয়েছে অথচ ডেডিকেটেড ছিল না। সো রাগ করেন না প্রিয় ভাই বোন আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিন। সফল হইতে হলে আপনাকে ডেডিকেটেড হইতেই হবে, ডেডিকেটেড হইতেই হবে, এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। সো যারা সুপার ডেডিকেটেড শুধুমাত্র তারাই ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ, প্লিজ দূরে থাকবেন, প্লিজ দূরে থাকবেন। যারা যে কোনো মূল্যে শিক্ষক হইতে চান, সফল হইতে চান, তারাই শুধু আমাদের কোর্সে ভর্তি হবেন। দ্রুত। স্যার 1100 টাকা আছে, পাঠান না, সমস্যা কি? 1100 থাকলে পাঠিয়ে দিন, সমস্যা নেই, দ্রুত পাঠান। 1100 থাকলে পাঠিয়ে দেন, বাকি 99 টাকা পরে দিয়ে দিন। স্যার 1000 আছে, পাঠান। বাকি 200 টাকা পরে দিয়ে দিন। স্যার 900 আছে, তাও পাঠিয়ে দেন, যান, অফার দিয়ে দিব। বাকি 300 পরে দিয়ে দিন। 800 আছে, তাও পাঠিয়ে দেন। বাকি 400 পরে দিয়ে দিন। স্যার 1140 টাকা আছে, পাঠান। 1170 আছে, পাঠান। 1180 আছে, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। দ্রুত পাঠান, দ্রুত দ্রুত দ্রুত। কোন নম্বরে পাঠাবো স্যার? এই নাম্বারে ভাইয়া, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। ইয়াসমিন, এই তো গুড। ইয়াসমিন বোনকে অনেক ধন্যবাদ। আমার বোনদের জন্য আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের বোনরা ভর্তি হলে আমার কাছে ঈদের মতো আনন্দ লাগে, কারণ আমাদের বোনরা বেশি কষ্টে আছে। আমাদের অনেক বোনদেরকে পারিবারিকভাবে অনেক নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, খোটা দেওয়া হয়, লাঞ্ছনা করা হয়। এই জন্য প্রিয় বোন, সো আপনি যদি ভালো কিছু করতে পারেন, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্যই ভালো। হ্যাঁ, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান প্রিয় ভাই আমার। লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাইতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। 1080 টাকা, হ্যাঁ পাঠান। 1080 থাকলে পাঠান না, বাকি টাকা পরে দিয়ে দিন, সমস্যা নেই। দ্রুত পাঠান, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। হ্যাঁ, যার কাছে যা আছে পাঠিয়ে দেন, একটু দ্রুত পাঠাতে হবে, দ্রুত দ্রুত। লাইভ শেষ হয়ে গেলে অফার শেষ, তখন আবার 3000 টাকা দিয়ে ভর্তি দিতে হবে। তো নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তারা হচ্ছেন ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান। শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে চাকরিটা হবে, শুধু প্রিলি প্লাস ভাইবা। চিন্তা করা যায়, 1,00,000 শূন্যপদ। এত বিশাল বড় সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি এটা থেকে বঞ্চিত হয়ে যান, এটার দায়ভার একমাত্র আপনারই, একমাত্র আপনারই। দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি আপনার লাইফের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।